এই মুহূর্তৰ বাবে লৈ আহিছোঁ এটি গুৰুত্বপূৰ্ণ খবৰ। এগৰাকী দুষ্ট লোকে সংগঠিত কৰা এক নাবুত নাচৰুত কাণ্ডই জোকাৰি গ'ল সমগ্ৰ নাইৰালগাপাৰা অঞ্চল। কাটি দিলে বিদ্যুৎ গ্ৰাহকৰ বিদ্যুৎ সংযোগ। কি কাৰণত আৰু কাৰ অনুমতিত কাটি দিলে এই বিদ্যুৎ সংযোগ? কোনগৰাকী দুষ্টই কৰি আছে এনে আইন বিৰোধী কাম? চাপৰ বিদ্যুৎ উপসংমণ্ডল বিষয়াৰ হস্তক্ষেপ দাবী ভুক্তভোগীৰ। ধুবুৰী জিলাৰ চাপৰ বিদ্যুৎ উপসংমণ্ডলৰ অধীনস্থ চিমলাবাৰী তৃতীয়খণ্ড নাইৰালগাপাৰাত গোলবাৰ আলী নামৰ এইগৰাকী দুষ্ট প্ৰকৃতিৰ লোকে নিয়ম বহিৰ্ভূতভাৱে কাটি দিলে বিদ্যুৎ গ্ৰাহকৰ বিদ্যুৎ সংযোগ, যাৰ ফলত বিমৰত পৰিছে বিদ্যুৎ গ্ৰাহক ৰফিকুল ইছলামে। না ক'ব পাৰে না হ'ব পাৰে, কলেই মাৰিবলৈ খেদি আহি ঘৰ জ্বলাই দিয়াৰ ভাবুকি দিয়ে। উল্লেখ্য যে এইগৰাকী গোলবাৰ আলীয়ে নামানে সমাজৰ মুৰব্বী তথা মাতাব্বৰক, সকলোকে কৰে অপমান। নিশা লাইটৰ পোহৰত অবৈধ গাঁজা বিক্ৰী কৰাত অসুবিধা হোৱা বাবে বিদ্যুৎ সংযোগ কাটি দিয়া বুলি অভিযোগ ভুক্তভোগীৰ। এতিয়া এনেধৰণৰ দুষ্ট লোকৰ ওপৰত বিদ্যুৎ উপসংমণ্ডল বিষয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয়। আমার নাম রফিকুল ইসলাম, আমার বাড়িটা হলো শিমলাবাড়ি পার্থী। কি হৈছে ঘটনাটো? ঘটনা হয়েছে আজ 1-1.5 বছর হয় আমি এই জায়গায় বসবাস করি। আমি লাইনটা আজ 15-20 বছর চালাই। আগেও আমার এই গোলবার আলী 2বার করে লাইন কাটছে। তো আমি এই বাইরে একটা লাইন থাকে, পাক শাক করা নাকি, এই চুলে পাক শাক করা নাকি, ঘরও পাক শাক করা নাকি, বাড়িতে বৌজিগো না কসুমাতে গরমের দিন বসে জিরায়। তো এই লাইনটা বারবারও কাটে, বারবার গ্রামের মানুষ না পয়সা দেয় না, মাত্র পয়সা ওরে নাগা দেয়। খুঁটির পরা কাটে দিয়ে একদম মেন খুঁটির গোড়ার থেকে কেটে দেয় স্যার। এই বাইরে লাইটটার জন্য অসুবিধা কি? এই আমার বাড়িতে লাইন আসার অসুবিধাটা কি? এই যে আমার লাইটটার পহর বাহিরে যায়। আচ্ছা, ও একটা 2 নম্বরই ব্যবসা করে। কি ব্যবসা? কি 2 নম্বরই? ও ভাং খায় আর ভাং বিক্রি করে। ওইখানে বাইক মাইসে রাখে, ওইখানে লাইটের পহরটা যা ডিস্টার্ব হয় দেখে ও বারবার আমার এই লাইনটা কাটে। আরও কিছু কলি গেলা আরও কয় তোর বাড়ি ঘর আইতে যে কোন দিন জ্বালাই দিব তো কিন্তু উচ্ছেদ করে দিব। ভাবুকি দিয়ে? হ্যাঁ, এই জন্য ভাবুকি দিয়ে। হ্যাঁ, আমাকে ওইরকম দেয়। ছোটো ছোটো আমার নাতি পোলাবান বাচ্চা নাতিপুতি মক্তব্য যায়, তাও যাবে দেয় না, ইট দিয়ে ঢেলায়। এরকম মূর্তি আসা চলে আসে আজ 1-1.5 বছর হয়। আর মানে কি? আমি এটি আপনাদের কাছে আবেদন চাই সিভিল স্যারের কাছে। আমার লাইন অফিসে কত বিল আছে না আছে ওটা আমি বুঝবো। আমার নাম রবিকুল ইসলাম। বিদ্যুৎ অফিসের পরা তো কাটি দিয়া নাই? না না না, অফিসের পরা কাটে দিয়া নাই। কোনে কাটি দিছে? এইটু গোলবার নামের মানুষ হি কাটি দিয়ে? হ্যাঁ, প্রত্যেক বাড়ি কাটে। আমার গাঁৱৰ মানুষ কয়েক এই সম্পর্কে বিদ্যুৎ কর্তৃপক্ষক জানাইছে? হ্যাঁ জানাইছি, সবাইকে জানাইছি। আমার এই লাইনটা কাটলে স্যার কাটি দিব, অফিসের মানুষ কাটি দিব। ও বারবার আমার এই লাইনটা 2বার আগে কাটছে, 8 তারিখে 3বার। কোনো গাঁৱৰ মানুষ গেলে গেলে ডিগার না বাড়ায়, নোভার ওয়াট না বাড়ায়, ইট না বাড়ায়। এই ভাং খায় আর ভাঙের বিজনেস করে। রাইতে মানুষ আসে ভাঙ নিবার আসে, এই লাইটের পহরটা ওইখানে যায়, ওইখানে বাইক থেকে এসে ভাঙ নিবার আসে। তার ডিস্টার্বের কারণে আমার বাড়িতে ওইরকম লাইন বারবার কাটি দেয়। বিদ্যুৎ উপসংমণ্ডল বিষয়াগৰাকী কি আহ্বান জানাব? কি আহ্বান জানাম? স্যারকে আমি হেনে আহ্বান জানাবো, এটা আমি সূক্ষ্ম বিচার আমি সিভিল স্যারের কাছে আমি আবেদন চাই।